জন্ম থেকেই মূক ও বধির পূজা। মূলত ইশারাতেই তার সঙ্গে কথা বলতে হয়। কিন্তু সেই মেয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে এবছর। বালুরঘাট খাদিমপুর গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী পূজা সিং। মাত্র 1 বছর বয়সে তার বাবা গায়ে আগুন লেগে মারা যান। বাবা মারা যাওয়ার কয়েক বছর পরে মায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন পূজার। ছোটবেলাতেই আবার হৃৎপিণ্ডে ছেদও ধরা পড়ে। দুর্গাপুর থেকে তারও অস্ত্রোপচার হয়েছে। মাধ্যমিক দেওয়ার যোগ্যতা অর্জনে তার জীবনের লড়াই দেখে অবাক প্রতিবেশী থেকে শুরু করে স্কুলের শিক্ষিকারা। মূকবধির পূজার বয়স মাত্র 16 বছর, কিন্তু জীবনের মূল মন্ত্র যে এই বয়সে বুঝে গিয়েছে সে। কোনো অজুহাত নয়, পড়াশোনা করতেই হবে। তার অক্ষমতাকে হেলায় উড়িয়ে সে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী। পূজার বাড়ি বালুরঘাটের খাদিমপুর বৈদ্যনাথ পাড়ায়। ইতিমধ্যেই বালুরঘাট গার্লস হাই স্কুলে বাংলা ও ইংরেজি পরীক্ষা হয়ে গিয়েছে তার। সেই ইশারাতেই জানিয়ে দিল তার পরীক্ষা ভালো হয়েছে। তার বাবা অরুণ সিং প্রায় 15 বছর আগে গায়ে আগুন লেগে মারা গিয়েছেন। তিনি আগে রিক্সা চালাতেন, তখনও অভাবের সংসার ছিল। তবু কোনো মতে দিন কাটছিল। বাবা মারা যাওয়ার পরে মায়ের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয়। মায়ের সঙ্গে প্রায় 10 বছর আগে থেকে কোনো যোগাযোগ নেই। মেয়ের সঙ্গে দেখা পর্যন্ত হয় না এখন। সেই ছোটবেলা থেকেই দিদার কাছেই মানুষ পূজা। দিদার বাড়িতে থেকেই তার পড়াশোনা। বাবার বাড়ি চৌরঙ্গি এলাকার ঘোষপাড়ায় হলেও সেখানেও তার যাওয়া হয় না। মাধ্যমিক দিলেও তার একটিও টিউশন নেই, যা পড়া তার বাড়িতেই। তবে নির্দিষ্ট সময় বেঁধে নয়, ইচ্ছে করলেই পড়তে বসে যায়। তার অভিভাবকদের মতে মাঝে মধ্যেই গভীর ভাবনায় হারিয়ে যায় সে। সামনে বই খোলা রেখে মাঝে মধ্যেই ফুঁপিয়ে কেঁদে ওঠে। তখন তার মাথায় কি ভাবনা চিন্তা চলছে তা কেউ জানে না। সেটা ভাষায় প্রকাশ করতেও অক্ষম সে। প্রতিবেশীদের মতে অনেক সুস্থ মানুষও মাধ্যমিক দেওয়ার পর্যায়ে পৌঁছতে পারে না। সেই জায়গায় পূজা অদম্য ইচ্ছা শক্তির জ্বলন্ত উদাহরণ। পূজার বাড়িতে গিয়ে দেখা গেল ঘরের প্রতিটি কোণ থেকে অভাবের চিহ্ন বেরিয়ে আসছে। দিদা গৃহ পরিচারিকার কাজ করেন, যা দিয়ে খাতা কলম কিনতেও হিমশিম খেতে হয় তাকে। হৃৎপিণ্ডের ফুটো ধরা পড়ায় সেখানেও ব্যাপক অর্থ ব্যয় হয়েছে। মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেত পূজা। এমনকি গত বছর নভেম্বর মাসেও হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। স্কুলের তরফে তার শারীরিক অবস্থার কথা ভেবে আগামী বছর পরীক্ষা দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এখনো সে পুরোপুরি সুস্থ নয়, কিন্তু পূজার জেদে এবছরই বসেছে মাধ্যমিকে। তার দিব্যাঙ্গ শংসাপত্রে দেখা গেল 100% স্থায়ী প্রতিবন্ধকতার শিকার সে। কিন্তু সেগুলির পরোয়া করে না পূজা। প্রতিবন্ধী ভাতা পেলেও সরকারি তেমন সুযোগ সুবিধা পায় না বলে আক্ষেপ পরিবারের। পূজার স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুলভা মণ্ডল জানান, কিছুই পারতো না, মানে একদম কিছু বলতে কিছুই, নিজের নামটুকু লেখার ও লিখতে পারতো না। এবং শারীরিকভাবেও ও কিন্তু সুস্থ নয়, মানে শুধু যে ওর স্পেশালি এবলড জন্য কথা বলতে পারে না, শুনতে পারে না, এই সমস্যাটা শুধু নয়, ওর কিন্তু হার্টেরও একটা প্রবলেম আছে এবং তার জন্য দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থাকতে হয় ওর শারীরিক কারণে, হসপিটালে ভর্তি থাকে এরকম। সেই মেয়েটিকে আমি বলবো, মেয়েটির নিজের ইচ্ছা শক্তি, জোর, আর আমাদের দিদিমণিদের এই ক্লাসের সীমিত সময়ের মধ্যে অন্যান্য ছাত্রীদের সঙ্গেও ওকে যতটুকু পারা যায় ততটুকু সাহায্য করার যে চেষ্টা, এই দুটোতে ও আজকে মাধ্যমিক পরীক্ষাটা দেওয়ার মতন যোগ্যতার জায়গায় আসতে পেরেছে। খুব যে ভালো পড়াশোনায় আমরা ওকে তৈরি করতে পেরেছি সেটা আমরা বলবো না, তার কারণ আমরা কেউ এই ধরনের বাচ্চাদেরকে কিভাবে কমিউনিকেট করতে হয়, কিভাবে তাদের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়, বা তাদের কাছে কিভাবে পড়াশোনাগুলো পৌঁছাতে হয় অন্যরকমভাবে, সেই ব্যাপারে আমাদের বিদ্যালয়ের একজন দিদিমণিও কিন্তু ট্রেনিং প্রাপ্ত নন। কোনো স্পেশাল এডুকেটর আমরা স্কুলে এখনো পর্যন্ত পাইনি। এবার এই সমস্যাটার জন্য ওর সাথে সেভাবে কমিউনিকেট করা সম্ভব হয় না। আমাদের মানে যেটুকু আমরা নিজেরা ইনোভেটিভ ওয়েতে যেটুকু নিজেরা পারছি এবং ক্লাসের এতগুলো বাচ্চার মাঝখানে যতটুকু সময় ওকে দিতে পারছি, সেটুকু দিয়ে আমরা যতটুকু পারা যায় ওকে সাহায্য করার চেষ্টা করেছি। বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন, আপনার নিউজ।